আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস ওয়ার্ল্ডের যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আই হোপ সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে আমার দুটো জব, সকালের জব আর বিকেলের জব। আমার মতো সব প্রবাসী আপুদের প্রতিদিন দুটো জবই থাকে, সকালে একরকম আর বিকালে আরেক রকম। এটা দেখতে ভুল করবেন না, ভিডিওর একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। শুরুতেই একটা লাইক এবং শেয়ার দিয়ে দেখতে থাকুন। কেউ বা নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই ভিডিওটা স্কুলের ক্লাসরুমের, কিছু আছে হলওয়ের বুলেটিন বোর্ডও। এটা হলো আমার ক্লাসরুম, আর এই ভিডিওটা সেপ্টেম্বরের বিগিনিংয়ে স্কুল ওপেন হওয়ার আগেই আমাদের ক্লাসরুম কিভাবে ডেকোরেশন করি সেই ভিডিওই। নিউ ইয়ারে নিউ ডেকোরেশন, এটাই স্বাভাবিক, আর এভাবেই এভরি ইয়ারে আমরা করে থাকি। এটা হলো ফ্যামিলি ট্রি, এখানে স্টুডেন্টদের পিকচার আসবে, তাদের ফ্যামিলির পিকচারও থাকবে। এভাবে ক্লাসরুমের ভিতরে এই যে ফ্রেম অফ দ্য ওয়াল, এখানেও আস্তে আস্তে ওদের ওয়ার্কগুলো রাখা হবে। আর বিভিন্ন বুলেটিন বোর্ডগুলোতে কয়েক মাস পরই ওদের ওয়ার্কে বুলেটিন বোর্ডগুলো তখন একদম ভরে যাবে। এই যে সেপ্টেম্বরের 15 চলে আসছে, তো ক্যালেন্ডার দেখেই বুঝতে পারছেন এরকম ক্লাসরুমে সব কিছুরই এক্সাম্পল থাকে। এভরি উইকে টিচিংয়ের পর স্টুডেন্টদের ওয়ার্কগুলো বুলেটিন বোর্ডে চলে যায়। এছাড়া 4টা সিজন, যেমন ফল, উইন্টার, স্প্রিং, সামার, এগুলোর ওয়ার্কও বোর্ডে চলে যায়। এই যে ভিউয়ার্স আমাকে দেখতে পাচ্ছেন ক্লাসরুমে, এটা ছিল লাস্ট উইক, মাস্কার ডে, ফান ডে, বি ডে। স্কুলের সব টিচার, স্টুডেন্ট এবং স্টাফরা ব্ল্যাক ইয়েলো ড্রেস পরে বি হয়েছিলাম। আর এই যে হেয়ার ব্যান্ড দেখছেন, এটা হলো অ্যান্টেনা, বির অ্যান্টেনা। এই ব্ল্যাক হেয়ার ব্যান্ডের উপরে স্টিং দিয়ে, ইয়েলো আর ব্ল্যাক কালারের স্টিংয়ের উপরে দুটো ইয়েলো কটন বল দিয়ে অ্যান্টেনা তৈরি করেছিলাম। এটা ছিল স্টুডেন্টদের অ্যাক্টিভিটি, সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। এছাড়া স্টুডেন্টরা মেক করেছিল ওদের কাস্টম ইয়েলো আর ব্ল্যাক কালার দিয়ে। এই দিনে স্টুডেন্টরা কাস্টম পরে, অ্যান্টেনা পরে অনেক ফান করছিল, আর সারা দিন ভর ছিল অনেক ফান। These, if you ever pick these someday, these are called Joya tubes. Take a look. Hello, hello, how do you do? How do you do? How do you do? Hello, hello. একটু আগে আমি ছিলাম মিউজিক ক্লাসে, ওটা ছিল মিউজিক টিচারের ভয়েস। স্কুল চলাকালীন সময়ে টিচারের লাঞ্চ আর একটা প্রেপ পিরিয়ড থাকে। প্রেপ পিরিয়ডে স্টুডেন্টরা চলে যায় অন্য ক্লাসে, যেমন মিউজিক, আর্ট, জিম আর স্প্যানিশ। ওই প্রেপ পিরিয়ড 50 মিনিটে আমরা পরবর্তী ক্লাসগুলোর প্রিপারেশন নিতে থাকি। এটা হলো স্কুলের অডিটোরিয়াম। এটা কিন্তু অনেক বড়, কতটুকু আমি বোঝাতে পারছি জানি না। এখানে হলো বড় বড় কনসার্ট হয় বিভিন্ন সিজনে। এছাড়া প্যারেন্টসদের মুভি নাইটও হয়। এছাড়া বাস স্টুডেন্টদের জন্য মর্নিং এবং ডিসমিসেও অডিটোরিয়াম ইউজ করা হয়। অন্যদিকে বৃষ্টির দিনে স্টুডেন্টরা যখন বাইরে খেলতে পারে না, তখন অডিটোরিয়ামে বসে মুভি দেখানোও হয়। এছাড়াও এই স্কুলে আছে অনেক বড় জিম এবং লাঞ্চ রুম। এই স্কুলে এভরিডে অনেক অ্যাক্টিভিটি এবং অনেক সাবজেক্ট আছে মিউজিকের পাশাপাশি, যেমন আর্ট, সায়েন্স, টেকনোলজি, ড্যান্স, স্প্যানিশ। এই স্কুলে প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল এবং টিচারদের মাঝে অনেক আন্তরিকতা। সবার একটাই উদ্দেশ্য, নিউ ফোকাস, ব্রিং হায়ার এডুকেশন, কেয়ারিং আওয়ার স্টুডেন্ট, স্মাইল, কাইন্ড, লাভ ইয়োর সেলফ।
স্টুডেন্টদের ডিসমিস করে স্কুল ডে শেষ করে বাসায় ফিরে আসলাম। এই যে বাসায় ফিরে এসেই আমার সেকেন্ড জব। মর্নিংয়ের জবটা 365 দিনের ভিতরে 182 দিন স্কুলে থাকতে হয়। অনেক ইন্টারেস্টিং না? আর এই যে সেকেন্ড জব, বাসার জব, এটা হলো 365 দিনের ভিতরে পারলে আরও বেশি হয়। এখানে কোনো ব্রেকও নাই, ছুটিও নাই, কোনো স্যালারিও নাই। এই লাউ, কদু এগুলিকে কেউ বা বলে লং কোয়াশ, বোতল গোর্ড, আর হলো আমরা তো বলি লাউ। এগুলি যে কী যে মজা! আর এই লাউ আমাদের ভালোবাসার ধন, গার্ডেনের জিনিস। এগুলি যদি জানতো যে হলো এগুলিকে আমরা এভাবে কেটে কেটে পিস পিস করে রান্না করি, তাহলে কি আর আমাদের গার্ডেনে হতো? এই যে আজকে হলো লাউটা কাটলাম, তারপরে হলো এই যে লাউটাকে এভাবে কেটে রান্না করব। অনেক সুস্বাদু, অনেক মজার এই লাউগুলি। এই জবে কোনো ব্রেক নাই, প্রেপ নাই, লাঞ্চ নাই, এটার কোনো রিটায়ারমেন্টও নাই। সময় যখন খুব শর্ট, তখন যত দ্রুত যেভাবে খুশি সেভাবেই কাটি, কাজ তো শেষ করতে হবে। এগুলি সবজি হিসাবে, ভাজি হিসাবে, কিংবা যে কোনো মাছের সঙ্গে, ডালের সঙ্গে রান্না করলে অনেক মজা। দুটো জব ডিফারেন্ট হলেও রেসপেক্ট আর ভালোবাসা কিন্তু সেম থিং। একটা হলো জবের জন্য, আর একটা হলো পরিবারের জন্য। এই তো আমার এই যে কাটা হয়ে গেল। এই তো লাউ দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না হয়ে গেল। এভাবে রান্না করে ট্রাই করে দেখুন, অনেক টেস্ট। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। বাই।